সাধারণত বাড়ি গাড়ি জমিসহ স্থাবর অস্থাবর সম্পত্তির উপর ট্যাক্স বসে থাকে, কিন্তু গেল বছর আজব এক নিয়ম চালু করা হয়। তখনকার সেই নির্দেশনা অনুযায়ী বিয়ে করলেই ছেলেপক্ষের গুনতে হতো ট্যাক্স। একদিকে বিয়ে মানেই কারি কারি টাকা খরচ, তার উপর বাড়তি ট্যাক্স। এমন পরিস্থিতিতে ছেলেপক্ষের মাথায় হাত। তবে সেই ট্যাক্সের চাপ কমাতে বিয়ের উপর বিগত সরকারের আরোপিত কর 7 দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানায় সাধারণ ছাত্র জনতা নামের একটি সংগঠন। এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের উপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এই বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ট্যাক্স তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনি বলেন, এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের উপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে। এর আগে গত 19 জানুয়ারি বিয়ের উপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন। সেখানে বক্তারা বলেন, পলাতক হাসিনা সরকার বিবাহের মতো একটি পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছিল, যা সুস্পষ্ট ইসলামের অবমাননা।